সব কথা কি মুখে বলা যায় নাকি? কিছু কিছু জিনিস আপনা আপনি বুঝে নিতে হয়। বুঝলাম তো। আসলে আমার গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে তো, এই কারণে ওইখানে রাইখা আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা পরে আনা যাবনি। আপনি তাহলে চলেন, বাড়িতে চলেন। তোমাকে আমার কসম লাগে, তুমি তুমি এরাকে বিয়ে করবে। যত জ্বালা হইছে আমার, সমস্ত কাজ কাম আমার কোন লাগে। আরেকজন কইছে কান্নার লেগে ভাত পাঠাইও, হে মানুষটার কোনো খবর নাই। আমি যে পাঠামু কারে দিয়া। এই যে এখন তুমি কি করতেছো? তোমার কখন কইছি যে কামনা করলে খাবারটা পাঠিয়ে দিবা, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি তো কইছো কান্নার লেগে ভাত পাঠাবার লেগে, কিন্তু আমি যে ভাত গোছায় বেরিয়েছি পাঠামুটা কারে দিয়ে? কারে দেবা বাবা, তুমি নিয়ে যাইতে। তোমার যে আক্কেল জ্ঞান, আমি তো পুরা বাড়ি ঘর খালি থাকে, বাড়ির কাজ কাম করবো কেডা? হ্যাঁ, হ্যাঁ তুমি একটা কাজ করো, তো ঠিক। তুমি নিয়ে যাও, দিয়া হোক। কি আমি দিয়ামু? না না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাবার দাও, আমি ভাতটা দিয়ে যেতে পারবো না। এক কাজ করো, আমার মাইয়া কই, মাইয়ার দিয়ে পাঠিয়ে দাও। মাইয়ারে পাঠামু এই চকের মধ্যে? তোমার তো মনে হয় কোনো আক্কেল জ্ঞান বুদ্ধি হইব না, মানুষে কি কইব? আচ্ছা কেন মাইয়ারে পাঠালে সমস্যা? তোমার এক মাইয়া যে শহর দিয়ে টই টই করে ঘুরে বেড়াইতেছে, তাতে কোনো সমস্যা না। আর এই মেয়ে খেতে ভাত দিয়ে যাবো, তাতেই তোমার সমস্যা? হইছে হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না। আমি কইছিলাম ভালো লেগায়। স্নেহা, আয় স্নেহা, কি মা? এই ভাত করে নিয়ে যা তো কামড়ার লিগা। আচ্ছা ঠিক আছে। দা, কোনো জায়গায় দেরি করবি না। ঠিক আছে মা। কারণ আমি খাবার দিছি, সে জানি খাবারটা খেয়ে নেয়। এইভাবে বলে কি আর খাবো নাকি? তো সাহেব, আপনারা কি এমন করে বলতে হবো? না, এইভাবে কেউ বললে নাকি কেউ খাবার খায়? তাহলে কিভাবে বলবো? আপনার বউয়ের মতো করে বলবো? আপনি এমন ভাবে বলতেছেন যে আমি মনে হয় আপনার ঘরের বউ। না না, ঘরের বউ না, তাহলে খাবার নিয়ে এসো কিনলি? খাবার তো আনছি, মা আনতে বলছে তাই। হো, শুধু কি মাই আনতে বলছে? সব কথা কি মুখে বলা যায় নাকি? কিছু কিছু জিনিস আপনা আপনি বুঝে নিতে হয়। বুঝলাম তো, সেই জন্যই তো হ্যাঁ আমার জন্য ভাত নিয়ে আইছো। শুধু কি মা বললে ভাত আনো নাকি? নিজের তো ইচ্ছা থাকে, তাই না? যাও, তুমি যে কি বলো না। আমি তো কি কই, যাই হোক, কামনা কইরা তাড়াতাড়ি খায় নেই। এটা কোনো কাজ হইলো? বাবারে কতবার করে বলছি যে আজকে আমি গ্রামে আসবো, এত কিছু জানার পরও আমার জন্য একটা গাড়িও পাঠাইলো না। আর কেমন যেন একটা রাস্তা, কোনো গাড়ি নাই, কিছু নেই, ভুতুর একটা রাস্তা। আমার যে হাঁটতে কি বিরক্ত লাগছে, খালি একবার বাসায় যায়নি, তারপর বাবারে দেখতে হবে। এই সুন্দরী দাঁড়াও। এই মামা, এই মালটা তো পুরো ররে করতে আসলো। দোস্ত, হাত মাত সব কিছু একদম নরম। নরম, তাই না? হ্যাঁ দোস্ত, তুই এই নরম হাতের থাপড় খেয়ে পড়ে গেলি। এই তুমি আমার একটা থাপড় দাও না, দেখো তোমার ওই নরম হাতের একটা থাপড় দাও তো দেখে। ও, আমার নরম হাতের থাপড় খাওয়ার শখ যাচ্ছে, তাই না? তোদেরকে লজ্জা কিনা বলতে কিচ্ছু নাই।
স্টুপিডের মতো আবার আমার কাছে আসতেছস? এই স্টুপিডকে হ্যাঁ তোরে দেখাইতাছি লজ্জা কারে কয়। সুন্দরী, এখন তোর দুই আদি বন্দি, এখন তুই কি করবি? কি ব্যাপার, কি সেই জায়গায় যাই তো। এই এখন তো কোন বাবা এসে বাঁচাবো হ্যাঁ? ছেড়ে দাও মনে। প্লিজ আমাকে বাঁচান। এই বেটা, এই তোর সাহস, তোর এই জায়গায় ডিস্টার্ব করতেছ? শোন, তোরে ভালোই ভালোই কইতাছি, আমাকে রাস্তা থেকে সরে যা, নাইলে কিন্তু তোর একদম খতম করে দিমু। এই ওই 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 ইয়া 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 ওই ওই ইয়া ওই বলা কি ব্যাপার, আপনার নাম কি? জি আমি হচ্ছে শহর থেকে এসেছি, আর ওনারা আমাকে খুব ডিস্টার্ব করতেছিল। আপনি যে আমাকে বাঁচিয়েছেন তার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়, আপনি যাবেন কোথায়? আমি তাহের সরকারি বাড়ি যাবো। আসলে আমি তাহের সরকারের বড় মেয়ে। কি তাই সরকারের বাড়িতে যাবেন? আর আমি তো আপনার বাড়িতেই তেল কাজ করি। আসেন আসেন আসেন, তো আপনার লাগেজ টাগেজ ব্যাগ এগুলো নাই? আসলে আমার গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে তো, এই কারণে ওইখানে রাইখে আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা পরে আনা যাবনি। আপনি তাহলে চলেন, বাড়িতে চলেন। আচ্ছা ঠিক আছে। আসেন। কি ব্যাপার, কি করতেছো? কাজ করতেছি ম্যাডাম। দেখো আজ থেকে তোমার আর এই কাজ করা লাগবে না। মানে তার মানে কি আপনি আমার চাকরি নোট করে দিলেন? আরে পাগলা না, তোমার চাকরি আমি নট করি নাই। হ্যাঁ? তোমাকে আমি আরেকটা নতুন চাকরি দিয়েছি। তুমি দিনে 24 ঘন্টায় আমার সাথেই থাকবা। মানে আপনার সাথে থাকবো? মানে আপনার সাথে আমি থাকবো কিসের জন্য? দেখো আমি এত কিছু বলতে পারবো না। আমি তোমার এই নতুন একটা চাকরি দিয়ে দিচ্ছি, তুমি এটাই রাখো। তুমি 24 ঘন্টা আমার সাথে থাকবা। তুমি খেতে কাজ করে যা পেমেন্ট পাইতা আমি তার থেকে বেশি দিই। কি বলেন ম্যাডাম? না 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 না, এটা সম্ভব না। আমি কাজ করি, আমি কামলা মানুষ, খেতে খেতে কাজ করি। আমার ক্ষেত নিরাই, ক্ষেতের জ্বালাবো নিয়ান করি ত্যান করিস, কিন্তু খেতে কাম করি। আমি গেলে আপনার পাশে পাশে থাকবো, আর এটা কোনো কাম হইলো? আমি এই কাম করতে পারবো না ম্যাডাম। আরে তোমার তো কোনো কাজ করা লাগবে না, তুমি শুধু আমার সাথেই থাকবা। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না না ম্যাডাম, আমি এটা করতে পারবো না ম্যাডাম। দেখো আমি এত কথা লুকাইতে পারবো না। আসলে আমি তোমারে পছন্দ করি, এই কারণে আমি তোমার এই চাকরিটা দিতে যাচ্ছি। প্লিজ তুমি না করো না, আমি তোমার অনেক ভালোবেসে ফেলছি প্রথম দেখাতেই। ম্যাডাম আপনি এসব কি উল্টা পাল্টা কথা বলতেছেন? এগুলো যদি সাহেব জানে আমার তো মাইরে ভালাবো। তুমি পাগল হয়েছো? আমার বাবাকে যদি আমি বুঝিয়ে বলি, আমার বাবা অবশ্যই রাজি হবে। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। না না ম্যাডাম, এটা সম্ভব না। আপনি জানতো আমার কাম করতে দেন। দেখো তুমি এরকম করো না প্লিজ, আমার দিক দিয়ে একটু বোঝার চেষ্টা করো। আমি আহা। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। দেন ম্যাডাম, এই ভালোবাসা টালোবাসা গরিবের কখনো হয় না। আপনি হলেন বড় লোকের মেয়া, আমি আপনার বাড়িতে কাজ করি, আপনি বাড়ির কামলা। আপনি কিনলে আমার পছন্দ করেন, আর আপনার এই কথা যদি আপনার বাপে জানে তাহলে আপনারও তো বকবো বকবো, আমার তো একদম মাইরে হেলাবো। বুঝেন না কিনলে আপনি? দেখো আমি থাকতে আমার বাবা মা তোমাকে কিছু বলতে পারবে না। তুমি আমার সাথে এখনই চলো। না না ম্যাডাম, আমি যাইতে পারবো না। দেখো আমার উপর দিয়ে কোনো কথা নাই, আমি এখন বলছি আমার সাথে যাইতে হবে মানে যাইতে হবে। চলো আমার সাথে। আরে ম্যাডাম ছাড়েন কোথাছি। আরে ম্যাডাম আপনি কি করতেছেন এটা? আরে তুমি বুঝতেছ না আমি কি করতেছি? তুই এসব কি করতেছস? হ্যাঁ তুই সামান্য আমাদের বাড়ির কামলা দিহান্নেতে বিয়ে করবি? হ্যাঁ মা, ভালোবাসা কি গরিব বড় লোক দেখে হয় নাকি? আমি ওরই বিয়ে করবো। এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। দেখো মা, আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তোমরা সব দিয়েছো, আজকে তোমরা না করতে পারবে না। দেখো ছোটবেলা থেকে যা চাইছো সব দিছি, কিন্তু তোমার সব কথা যে সব সময় রাখবো বা মানবো এটা তো আমি বলি নাই। মা প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো, আমি ওরা অনেক ভালোবাসি। তোমরা আমার ওর সাথে বিয়ে দিয়ে দাও, তোমরা আর অমত দিও না। এটা সম্ভব না। কি ব্যাপার, মেয়ের সাথে কিসের কথা চলতেছে তোমার? দেখো না তোমার মেয়ে কি বলতেছে, আমাদের বাড়ি কামলা দিয়ান, সামান্য কামলারে নাকি ও বিয়ে করবো। মানে হীরামণি, এটা কি শুনলাম? আব্বা আমি ওরাই বিয়ে করবো। আমি যেদিন গ্রামে প্রথম আসি সেদিন আমাকে কিছু বাজে ছেলে ডিস্টার্ব করছিল। সেদিন আমার সাথে অনেক কিছু হয়ে যেতে পারত, কিন্তু ও আমাকে বাঁচিয়েছে। আর আমি সেদিন থেকেই মনে মনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি।
আর আল্লাহ তো আমাদের টাকা পয়সা কম দেয় নাই, আমাদের আর টাকা পয়সা কি দরকার? আব্বা মা তোমরা প্লিজ আমাদেরকে মাইনা নাও, আমাদের বিয়ে দিয়ে দাও। আমি তোর কথা বুঝতেছি, কিন্তু দিহান দিহান কি রাজি আছে? আরে মা, ওর রাজি হওয়ার সাথে সাথ কি? আমি বলতেছি যে আমি ওরে বিয়ে করবো মানে বিয়ে করবো, ওর মতামতের সাথে সাথ নাই। তুমি শুধু আমাদের বিয়েটা দিয়ে দাও। না না, তোর কথাই যে আমরা ওর কাছে বিয়ে দেবো তা না, ওর একটা মতামত দরকার আছে। দিহান, তুমি কি বলো? ওর মতামতের কোনো দরকার নাই, প্রয়োজন পড়লে আমাদের যে টাকা পয়সা আছে সব দিয়ে ওকে আমি রেখে দেবো। থামেন ম্যাডাম, অনেক হয়েছে, অনেক বলছেন আপনি, এবার আমারে বলতে দেন। শুনেন, আমার মন বাজারের কোনো পণ্য না যে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। এমন কোনো টাকা জন্ম হয় নাই যে টাকা দিয়ে আমার মন কিনতে পাওয়া যায়। তবে শুনেন, আমার মন আমি যারা দেই তার ভালোবাসা দিই, কিন্তু সে কখনো আমার মন টাকা দিয়ে কিনতে পারবো না। আমি আপনারা ভালোবাসি না, আপনি কিসের জন্য জোর করতেছেন? আপনি যদি পুরো পৃথিবীও আমার নামে দিয়ে দেন, তারপরেও আমি আপনারে ভালোবাসতে পারবো না, আমার মন আপনারে দিতে পারবো না। আপনি কিসের জন্য এই জিনিসটা বুঝতেছেন না? আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করতেছেন। শুনেন ম্যাডাম, পৃথিবীতে জোর করে অনেক কিছু হইলেও জোর করে কখনো ভালোবাসা হয় না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কাউকে ভালোবাসো, তাই না? ম্যাডাম, মানুষ তো আকাশের চাঁদকেও ভালোবাসে, তাই বলে কি আকাশের চাঁদকে পায় না? আমিও ঠিক সেই রকম, আমি আকাশের চাঁদকে ভালোবেসেছি, যেটা আমি কোনোদিন পাবো না। যাই হোক, এত কিছু আপনাদের বলে লাভ নেই। হ্যাঁ, আমার তো মনে হয় আপনাদের বাড়িতে আমার কাজ করার হবে না, হ্যাঁ আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। যাই হোক ম্যাডাম, আসি, ভালো থাকবেন। দাঁড়াও দিহান, তুমি কোথাও যাবে না। মানে? হ্যাঁ, তুমি আমার বোন হীরাকে বিয়ে করবে। কি? না না, এটা কিছুতেই সম্ভব না। সম্ভব না মানে? সম্ভব না হলেও এটা সম্ভব করতে হবে। দেখো স্নেহা, তুমি জিনিসটা বুঝতে পারছো না। ভালোবাসা কখনো জোর করা হয় না, ভালোবাসা মন থেকে হয়। আর আমি ওকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমিও তো আমার বোনের মনে কষ্ট দেখতে পারবো না। তোমাকে আমার কসম লাগে, তুমি তুমি হীরাকে বিয়ে করবে। দিহান, তোমাদের মধ্যে কত কিছু ঘটে গেছে, এগুলো তো আসলে আমরা জানতাম না, কিন্তু চোখের সামনে এখন যেটা ঘটলো সেটা দেখে তো মনে হইতেছে তুমি স্নেহারে অনেক ভালোবাসতা। কিন্তু আমার ওই মেয়েটা তো হীরার দায়িত্ব তোমাকে নিতে বলতেছে, এখন তোমার কি মতামত? দেখেন, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমার আর কিছু বলার নেই। তাহলে কি করার? বিয়ার আয়োজন করো, ওদের যখন সবারই মতামত আছে। হ, তাই করা যাক। আপত্তি না মানে? আমারই তো আপত্তি আছে। আপত্তি আছে মানে? এগুলো কি করতেছিস তুই? আসলে মা, তুমি কি ভুলে গেছো নাকি আমি সামনের মাসেই পড়াশোনার জন্য বিদেশে চলে যাব। তার জন্য আমি গ্রামে ঘুরতে এসেছিলাম। আর আসার পরে বুঝতে পারি যে ইনি আমার বোন স্নেহাকে পছন্দ করে। তারপর আর কি, আমার যখন বিপদে পড়লাম আমি, তখন উনি আমাকে বাঁচাইলো। তখন আমি ভাবলাম যে একটা পরীক্ষা নিয়ে দেখি যে আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে কিনা। তারপরে এই যে পরীক্ষাটা করলাম, সে গোটা পৃথিবীর বিনিময়েও তার ভালোবাসা ছাড়তে চাচ্ছে না। তাহলে এইরকম একটা মানুষ সারা পৃথিবীতে লাখে একটা, আর সেটা হচ্ছে আমার দুলাভাই। এটা তো আমার দুলাভাই না, এটা আমার বড় ভাইয়ের মতো। আমার ফ্যামিলিকে ইনি জোর করে ধরে রাখবে, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হতে দিবে না। যাই হোক, স্নেহা, আপু, স্নেহা, কই তুই? এদিকে আয়। আরে আয় না, এই দেখ তোর জন্য দুলাভাই আনছি। মানে? মানে আমি যেদিন গ্রামে প্রথম ঘুরতে আসি সেই দিনই আমি বুঝে গেছিলাম যে তোর আর দুলাভাইয়ের মধ্যে কিছু না কিছু চলছে। তারপরে আর কি, এই যে একটু অভিনয় করলাম, দেখি দুলাভাই তোর প্রেমে পুরাই হাবুডুবু খাচ্ছে, তোর জন্য সব কিছু করতে লাগে। দুলাভাই, আমার বোন রে এবং আমার ফ্যামিলিকে আপনার হাতে তুলে দিলাম, আপনি কিন্তু আমার ফ্যামিলিকে দেখে রাখবেন। ঠিক আছে। ওরে দুষ্টু, তার মানে এতক্ষণ তুই আমার সাথে অভিনয় করলি, তাই না?